একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম চাঁদপুরের রাজনীতি। তবে কেবল ভোটের লড়াই নয়, প্রার্থীদের দাখিল করা হলফনামা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। চাঁদপুরের 5টি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের সম্পদের তথ্যে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য, যেখানে দেখা যাচ্ছে বিএনপির প্রার্থীরা প্রায় সবাই কোটিপতি আর জামাত প্রার্থীরা মূলত লাখপতি। শুরুতেই চাঁদপুর 1 আসন। এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। তার নগদ সম্পদ 2,43,00,000 টাকার উপরে। যদিও তার আয়ের উৎস হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরামর্শক ও টকশো থেকে আসা কয়েক লাখ টাকার কথা উল্লেখ রয়েছে। তার কাছে রয়েছে 2টি আগ্নেয়াস্ত্র। অন্যদিকে এই আসনে জামাত প্রার্থী আবু নসর মোহাম্মদ মকবুল আহমেদের নগদ সম্পদ মাত্র 31 লক্ষ টাকা। চাঁদপুর 2 আসনে বিএনপির মোহাম্মদ জালাল উদ্দিনের নগদ সম্পদ 1,37,00,000 টাকা আর চাঁদপুর 3 আসনে শেখ ফরিদ আহমেদের নগদ সম্পদ 1,10,00,000 টাকা। ইন্টারেস্টিং বিষয় হলো শেখ ফরিদের কাছে একটি পিস্তল ও একটি শটগান সহ 2টি আগ্নেয়াস্ত্র রয়েছে। তবে এই 2 আসনেই জামাত প্রার্থীদের সম্পদ বিএনপির প্রার্থীদের তুলনায় বেশ নগণ্য। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সম্পদ ও গাড়ির লড়াইয়ে বেশ আলোচনায় চাঁদপুর 4 আসন। এখানে বিএনপির মোহাম্মদ হারুনুর রশিদের কাছে 26 লাখ টাকা নগদ থাকলেও তার গ্যারেজে রয়েছে কোটি টাকা মূল্যের 3টি বিলাসবহুল গাড়ি। এর মধ্যে কেবল একটি ল্যান্ড ক্রুজার জিপেরই দাম 67 লক্ষ টাকা। অথচ এই আসনে জামাত প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজির নগদ সম্পদ মাত্র 20,000 টাকা আর তার ব্যবহৃত গাড়িটির দাম মাত্র 1,10,000 টাকা। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন চাঁদপুর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত প্রার্থী এম এ হান্নান। তার নগদ সম্পদের পরিমাণ 6,18,00,000 টাকারও বেশি। চাঁদপুর 5 আসনে বিএনপির মোহাম্মদ মমিনুল হকের বিরুদ্ধে 4টি এবং জামাত প্রার্থী মোহাম্মদ আবুল হোসাইনের বিরুদ্ধে এর আগে 13টি মামলা থাকলেও বর্তমানে তারা সবগুলো থেকেই অব্যাহতি পেয়েছেন। এই আসনে জামাত প্রার্থীর নিজের কাছে নগদ 1 লাখ টাকা এবং স্ত্রীর নামে 50,000 টাকা রয়েছে। হলফনামার এই হিসাব কি ভোটারদের মনে কোনো প্রভাব ফেলবে, নাকি জনসেবার লড়াইয়ে সম্পদের চেয়ে ব্যক্তিত্বই বড় হয়ে দাঁড়াবে? চাঁদপুরের নির্বাচনী মাঠের এই চিত্র এখন সাধারণ মানুষের মুখে মুখে। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।